বাল কি গরম পড়েছে দেখেছিস তো, যেন আমাদের আর বাঁচতে দেবে না। লেওড়া ঘরে ফ্যানের নিচে বসলে গরম হাওয়া, আর বাইরে বেরোলে রোদের ছেকা। ঠিক বলেছিস ভাই, আমি তো আজই গিয়ে বাবাকে এসি কেনার কথা বলবো। আইসক্রিম নেবে নাকি গো? আইসক্রিম, আইসক্রিম ছিল, আইসক্রিম, আইসক্রিম নেবে নাকি গো? আইসক্রিম। ভাই ভাই আইসক্রিম খাওয়া রে, তোর ভাইকে খাওয়াবি না? তোর বেস্ট ফ্রেন্ডকে খাওয়াবি না? হ্যাঁ জানি তো, এখন তো ভুলে যাবি, এই তো তোর বন্ধুত্ব। আরে তোকে না বললাম কখন? রোদের বেলা লেওড়া মাথাটা গরম করে দিল। চল চুষবি চল। আইসক্রিম, আইসক্রিম দোকানি, ও আইসক্রিম দোকানি। হ্যাঁ বলো বাবু, কি দিব? কি দিব? কুলফি দিব, কুলফি দিব, রাবড়ি দিব, নাকি বাটি আইসক্রিম দিব? বলো বাবু, কি দিব? আরে না না, ওসব না ওসব না, তোমার ওই চুষোবারটা দাও। আরে বাবু কি বলছো গো? দিস ইজ নট ফর সেল। না মানে তোমার ওই বাক্স থেকে চকোবার দাও, চকোবার। লেওড়া গরমে মাথাও কাজ করছে না। কি গরম। দেখেন বাবু, তাড়াহুড়ো করলে হবে না। আইসক্রিম খাওয়ার জিনিস ঠিকই, কিন্তু একে ধীরে ধীরে মজা নিয়ে খেতে হয়। আরে ভাই এক্ষুনি রোদের মধ্যে সিদ্ধ হয়ে এলাম, সে আবার আমাকে আইসক্রিমের জ্ঞান শোনাচ্ছে। লেওড়া ঠান্ডা খাওয়ার আগে মাথা ঠান্ডা রাখাটা জরুরি, বুঝলেন তো বাবু? দাদা একটু চট করে দিয়ে দিন না, দেখতে পাচ্ছেন না পাঁচুর মুখটা কেমন রেগে মেগে লাল হয়ে যাচ্ছে। দেখো বাবু, জীবনের সবকিছুর একটা টাইমিং আছে। আইসক্রিম যদি গরম লাগলে খান, ঠান্ডা পাবেন, কিন্তু যদি রেগে গিয়ে খান, গলে যাবে। ওই তুই বল আইসক্রিম বিক্রি করতে এসেছিস না এই রোদের বেলা জ্ঞান মারাতে এসেছিস? তুই কি আইসক্রিম দিবি না আমি লাজ মেরে তোর ডাব্বা উল্টে দেবো? বাবু তোমাকে একটা ঠান্ডা ঠান্ডা গল্প শোনাবো? আমি গল্প শুনতে আসিনি ভাই, আমি ঠান্ডা খেতে এসেছি। ঠান্ডা ঠান্ডা? ঠান্ডা তো বাইরে নয়, মনের ভিতরে খুঁজতে হয়। ঠান্ডা তোর ঠান্ডার গোষ্ঠীর কাঁথায় আগুন, মার সালাগে। আইসক্রিম নেবে নাকি গো? আইসক্রিম, আইসক্রিম ছিল। যা গরম পড়েছে, রাস্তা দিয়ে হেঁটে আসছি, মনে হচ্ছে যেন গরম তাবার উপর দিয়ে হেঁটে আসছি। এই যে সয়াবিন তো আনলে, কিন্তু তেলটা কোথায়? এবার কি দিয়ে ভাজবো বলো তো? আর লাউ আনতে বলেছিলাম, সেটাও তো আনোনি। গরমে আমি ঝলসে গেলাম, আর তুমি খালি লিস্ট গোনাচ্ছ। আমি তো আর সূর্য মামাকে বলিনি এই নেমে আয়। বাবা যখন রেগে যায়, তখন বাবার চেহারা এমন তেজ হয়ে যায়, মনে হয় যেন এই ফেটে গেল। আর তোর মাও তো কম নয়, ঠান্ডা গলায় ভালোই ঝাড় দেয়। বাজার করতে গিয়ে ডিম আনলাম, এখন বুঝলাম আমি নিজেই একটা ডিম, যেটা ফেটেছে মালতীর মাথায়। বাবা তুমি কি জানো, রেগে গেলে তোমার মুখটা দেখতে ঠিক একটা সিদ্ধ আলুর মতো লাগে। আর তোর মুখটা, সেটা তো এখনই বাজারে বেচে দিয়ে এলে হাঁড়ি বালতি ফ্রিতে দিয়ে দেবে। আর একবার বাজারে গিয়ে দেখবি কেমন লাগে এই গরমে। ভালোই বলেছো, ওকেই কাল থেকে বাজারে পাঠাও, কাঁচা পাকা দরদাম সব শিখে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি রোদে পুড়ছি আর ও বাবু ঠান্ডা ঘরে ওয়াইফাইতে ক্যাপ্টেন আমেরিকা না কি আমেরিকা দেখছে সব। আচ্ছু, আমি তো ভাবছিলাম আজ রোদের জ্বালায় কারেন্ট চলে যাবে, এখন দেখছি তোর বাবা নিজেই তো একটা পাওয়ার প্ল্যান্ট। এটাই হলো সোলার প্যানেল বেঙ্গলি বাবা, শুধু রোদে নয় কথাতেও ফেটে ওঠে। মদনদা, ও মদনদা, এই গরমেও তুমি এমন কাঁচা লাউ নিয়ে এলে আমার জন্য? এত মিষ্টি তুমি কবে থেকে হলে গো? কি লাউ? বৌদি আমার স্বামীর সঙ্গে তোমার এইসব মিষ্টি মিষ্টি কি চলছে? না না, মানে আমি তো শুধু বাজারের লাউটা মানে খারাপ লাগছিল ওনাকে একা দেখে, তাই। ওগো আমি এ কি শুনছি গো, আমার সংসারটাকে শেষ করে দিল। এত গরমে তুমি কাঁদছো কেন? না মানে কাঁদার নাটক করছো কেন? গরম তো পড়েছে বাইরে, তোমার মনে যে আগুন জ্বলছে সেটা কি পেট্রোল দিয়ে নেভাবো? আরে মালতী বৌদি, আমি শুধু বলতে এসেছিলাম, মদনদা আজ বাজারে গিয়ে বললেন
বৌদি আপনি না থাকলে পাড়ার তাপমাত্রা বেড়ে যায়। আমি তখন ভাবলাম মদনদার মাথা ঠিক আছে তো। আমি বলেছিলাম না, মানে বলার মতো বলেছিলাম, কিন্তু না বলিনি। এই বুড়ো বয়সে এত গরমে তোমার এত শখ উঠে কি করে? মালতী বৌদি, মদনদা আমাকে লাউ দিয়ে বলেছিল আমার কিন্তু লাউয়ের বদলে বৈতাল চাই। তুমি আর কত নিচে নামবে গো? বিশ্বাস করো তেমন কিছুই না। আমাকে আমাকে আর কিছুই বোঝাতে হবে না। তুমি কি ভাবলে আমি ঘাসে মুখ দিয়ে চলি? আরে মা, এইসব এখন বাদ দাও না। বাড়িতে পাড়ার বৌদি এসেছে, বৌদির জন্য ঠান্ডা জল বা শরবত নিয়ে এসো। হ্যাঁ ঠিক বলেছিস তুই। তোমাকে আমি পরে দেখছি। যাক, ছেলেটা আমাকে বাঁচিয়ে দিল। ছেলেটা কত ভালো। ছেলেটাকে কত কি উল্টাপাল্টা বলেছি, কতবার ঠেঙিয়েছি। ছেলে তো ভালো হবেই, যতই হোক আমারই তো ছেলে। কি ব্যাপার পাঁচু, তুই এরকম ঘুরে গেলি কেন? তুই তো কোনোদিন তোর বাপকে সাপোর্ট করিস না, উল্টে আরো বাঁশ দিস। এটা কোনো সাপোর্ট নয়, তুই শুধু দেখতে থাক। বাবা, তুমি তো ঘামে একদম ভিজে গেছো। ভিজে জামা পরে থাকলে শরীর খারাপও হয়ে যেতে পারে। জামা খুলে ফেলো। হ্যাঁ রে, একদম ঠিক বলেছিস। বাহ, ছেলেটা আমার ব্যাপারে কত ভাবে। কালই ওর রুমে একটা এসি বসিয়ে দেবো। মা কোথায় আছো? এক্ষুনি চলে এসো, সব শেষ হয়ে গেল। মা জলদি এসো। কি রে, কি হলো? এরকম করে ডাকছিস কেন? কি শেষ হয়ে গেল? দেখো মা, বাবা না জামা খুলে বৌদির সঙ্গে কি করতে যাচ্ছিল। আরে গিন্নি, তোমার ছেলে মিথ্যা কথা বলছে। আমার সাথে ষড়যন্ত্র করছে। ওই হারামি ছেলে আমাকে বললো। আবার পাঁচু নামে মিথ্যা কথা বলা? আজই তোর শেষ দিন, তুই দেখ। আরে গিন্নি না, দাঁড়াও। আরে গিন্নি, তোমার ছেলে তো বদমাশ। ও তো আমাকে ফাঁসিয়েছে। গিন্নি দাঁড়াও, বেরো না, দাঁড়াও। দেখলে তো বন্ধুরা, যেমন কর্ম তেমন ফল। তোমরা চাইলেও ভালো কর্ম করে ভালো ফল পেতে পারো। তাই সবাই গাছ লাগাও আর গ্লোবাল ওয়ার্মিং কে কমাও। যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক করে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর